চলতে থাকে, মজা লইতে থাকে যুবকরা। থাকে তো বহুত দূরে, না ধরতে পারে না ছুঁতে পারে। শেষমেশ যখন আবেগ বেশি বেড়া যায় তো মোবাইলে টাচ করি একটা চুমা লাগায় দেয়, ঠিক না? এটা করো না, তওবা করো, তওবা তওবা। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা তো যেটা বলতেছিলাম, নিজের নাফরমানি সহ্য করেন, কিচ্ছু বলেন না, কিন্তু রব্বে কাবার কসম বন্ধুর নাফরমানি কখনো সহ্য করেন না। আজকে ওলামা চোখের পানি ছড়ায় ফিলিস্তিনের জন্য। আজকের দিনে 365 দিন পুরা হয়েছে। কত? 1 বৎসর আজকে 7 তারিখে পুরা হইল, অক্টোবরের 7 তারিখে 45,000-এর মতো ফিলিস্তিনের মানুষ মারা গেছে। হুজুররা তো মিডিয়ায় দেখা ফিলিস্তিন নিয়ে চিৎকার দেয়। আমি তো 14 বছর আগে 2 চৌকে ফিলিস্তিন দেখা, আমার তো বেশি তো ওনাদের ঘিরে দেখা না। আমি তো দেখা আসছি ফিলিস্তিন, আমি তো চিনি এখানে কি আছে। আমি তো চিনি ওদিয়ে খলিল চিনি, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। ইব্রাহিম খলিলুল্লাহর কবর যেখানে, রওজা যেখানে, ওদিয়ে খলিল। আমি চিনি ওই জায়গা। আমি ওদিয়ে মুসা চিনি, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। 70 জন নবী শুয়ে আছে যেখানে, ওই জায়গা আমি চিনি। যেই মাটির কোনায় কোনায় বরকত, বারাকনা হাওলা, আল্লাহ নিজে বলতেছে ওই মাটির কোনায় কোনায় বরকত। ইসলামের সর্বপ্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, এক রিওয়ায়াত আছে। বাইতুল মুকাদ্দাসে 40 বছর পরে বাইতুল্লাহ হয়েছে, যেখানে 100 লক্ষ নবীদেরকে আল্লাহ জীবিত করে একত্রিত করতেন। নবী সম্মিলন, যেমন উলামা সম্মিলন হয় না, নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাসে। ইমামতি করছেন আমাদের নবীজি, বক্তৃতা দিচ্ছেন আমাদের নবীজি। শুধু বক্তৃতা না, 100 লক্ষ নবী আমাদের নবীজির বক্তৃতা শুনা তাকলাইগা গেছে যে এই প্রশংসা কি করে সম্ভব হবে না। কেন? যে আল্লাহর হাবিব, সে করবে না তো করবে কে? ওই জমিন 1 বৎসর রক্তে রঞ্জিত। অথচ আল্লাহ দায়িত্ব নিয়েছিলেন বন্ধুর কাছে বইলা যে আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আপনি আমার কাছে চলে আসেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি দেখেন না কেন? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আবাবিলের হুকুম দেন না কেন? আপনার কাছে তো সৈনিকের অভাব নাই, আমাদের পরে তো কোনো উম্মত নাই। যদি থাকতো তাহলে পরে কাজে লাগাইতেন। আপনি সৈনিক রাইখা করবেনটা কি বলেন? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের সৈনিক দিয়া ভরা, আকাশে সৈনিক দিয়া ভরা। আপনি এগুলো পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, আপনি পাঠান না কেন? আল্লাহ যেন আমাকে জবাব দেয়। কথা শেষ, কিন্তু আল্লাহ যেন আমাকে জবাব দেয় আমি কাদের জন্য পাঠাবো? ওদের জন্য যারা চুল কাটে নেট দেখা, ওদের জন্য পাঠাবো? যাদেরকে আমি 5 বার ডাকি তারপরও 10% মসজিদে আসে না, ওদের জন্য? ওদের জন্য যাদের কাছে আমার নবীর সুন্নাত দীক্ষিত, যাদের কাছে আমার নবীর সুন্নাত ঘৃণিত, যাদের কাছে আমার নবীর সুন্নাত অবহেলিত, যাদের কাছে আমার নবীর সুন্নাত বিতাড়িত, যাদের কাছে আমার নবীর সুন্নাত দীক্ষিত, ওদের জন্য আমি ফেরেশতা পাঠাবো, ওদের জন্য আবাবিল পাঠাবো। অথচ সবচেয়ে বেশি আবাবিল দুনিয়াতে, সবচেয়ে বেশি আবাবিল শামে, ফিলিস্তিনের সবচেয়ে বেশি আবাবিল। এত আবাবিল দুনিয়ার কোথাও দেখা যায় না, সৌদি আরবেও দেখা যায় না। সবচেয়ে বেশি আবাবিল হলো শামে, ফিলিস্তিনে। আমি ঘুরা বলতেছি, ঘুরা জয়া বলতেছি, এই জন্যই আমার ভিতরে ব্যথা বেশি। আমি আপনাদেরকে শুনাইতেছি তুর পাহাড় দেখা শুনাইতেছি।
আমি ওই জমিন চৈসা শোনাইতেছি আপনাদেরকে। এত আবাবিল আল্লাহ হুকুম দেয় না কেন? অথচ হাতিকে পাউডার বানায় দিল যে আল্লাহ আবাবিল দিয়া, ট্যাঙ্কেও তো পাউডার বানাইতে পারে, ঠিক না? হ্যাঁ, এটা এনালগ হাতি ছিল, এটা ডিজিটাল হাতি, ঠিক না? কি ট্যাঙ্ক ডিজিটাল হাতি না? তোপ কামান ডিজিটাল হাতি না? এটাকে পারে না পাউডার বানাইতে? না পারে না? কেন পাঠায় না? কেন কানতে তো এরা কম কান্দে না? যাও ওলামারা কত কান্দে দেখো। আমি তো ভাবতেছিলাম গত ঈদের, রোজার ঈদে, রমজানে, যে এইবার বুঝি হয়ে যাবে, 2 ঈদ হবে, একটা রোজার ঈদ আর একটা হলো ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কেননা 2 হেরেমে যে কান্না রমজানে হয়েছে, গত রমজানে এরকম কান্না হেরেম কোনোদিন দেখে নেই। আমার বিশ্বাস হেরেমের জন্মলগ্ন থেকেও মনে হয় দেখে না এরকম কান্না। একদিকে ইমাম মাটিতে লুটায় কাঁদতেছে, আর একদিকে সারা মুসল্লি মাটিতে পড়ে কাঁদতেছে, আর হেরেমের জমিন ভিজায় দিতেছে। আমি ভাবতেছিলাম এই রমজানে কিছু ঘটবেই ঘটবে, কিন্তু রমজান গেল, কুরবানি গেল, 1 বছর পুরা হলো, আজকেও কিছু দেখতেছি না, কোন নিদর্শন দেখা দিতেছে না যে বিজয়ের সূর্য কবে উঠবে। বরং ধ্বংস স্তূপের সীমানা বাড়তেছে। ফিলিস্তিন পার হয়ে এখন সিরিয়ায় শুরু হয়ে গেছে, লেবানন শুরু হয়ে গেছে, কয়েকদিন পরে লেবানন পার হয়ে কোথায় কোথায় শুরু হয় আল্লাহই জানে। এটা ছড়াইতে ছড়াইতে ভয় পাইতেছি আমার দেশে চলে আসে কিনা। কারণ তো এইটাই, কারণ এইটা, কারণ তো বলে দিতেছি আমি। কারণ 2 কারণ। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, আমার উম্মতকে কি আখেরাতে শাস্তি দিবেন? এক হাদিসে আছে, আল্লাহ বলছে আপনার উম্মতকে আমি 2 জায়গায় শাস্তি দিব। বলছে একটা শাস্তি দুনিয়ায় দিব, দুনিয়ায় যদি পবিত্র না হইল তাহলে কবরে দিব, কিয়ামতের মাঠে আপনার উম্মতকে শাস্তি দিব না। কেননা কিয়ামতের মাঠে তো আমি আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। এই জন্য